আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যাই হোক আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব স্টপ লিমিটটা কিভাবে ব্যবহার করবেন। স্টপ লিমিটটা একটা গুরুত্বপূর্ণ একটা অপশন যেটা সকলের ব্যবহার করা উচিত। যারা শর্ট ট্রেড করেন বা লং ট্রেড করেন সবার ক্ষেত্রে স্টপ লিমিটটা ব্যবহার করা উচিত। আসলে এটা কিভাবে আমরা ব্যবহার করব? এই যে স্টপ লিমিটটা, এখানে আছে স্টপ লিমিট। স্টপ সরি স্টপ লিমিট। এটা আসলে কিভাবে ব্যবহার করব আমি? আসলে এটা সকলেরই ব্যবহার করা উচিত। কেননা মার্কেট কখন কোন কন্ডিশনে থাকে, কখন আপ হয়, কখন ডাউন হয় সেটা তো বোঝা বড় মুশকিল। আর আপনি যে ট্রেড নিচ্ছেন এটা মানে মার্কেট অতিরিক্ত ডাউনে আসবে না এমন তো কোনো গ্যারান্টি নেই। ১০০টা ট্রেড নিলে ২-১টা এরকম সমস্যা হয়। যাই হোক আপনারা যদি স্টপ লিমিট ব্যবহার করেন তাহলে মনে করেন যে আমি কেক কয়েন কিনে রাখছি ১৫টা আছে কেক। যাই হোক আমি ১৫টা কেক মনে করেন যে এখানে যে দামেই কিনি না কেন মনে করেন যে আমি এখন কিনছি 1.90 তে কিনছি আমি। এটা বিক্রি করব 1.85 এ আসলে আমি বিক্রি করে দেবো। এর নিচে যাতে আমার লস না যায় 1.83 বা 85। আমি একটা ক্যান্ডেল স্টিকগুলো দেখে নিচ্ছি, ক্যান্ডেলের পজিশনগুলো দেখে নিচ্ছি। এখানে একটা নিচে সাপোর্ট জোন আছে 1.834। এখানে একটা সাপোর্ট জোন আছে। মনে করেন এর নিচে মার্কেট আসবে না। আপনি ভাবতেছেন এর নিচে মার্কেট আসবে না। এখান থেকে উপরে চলে যাবে। মনে করেন আপনি 1.90 থেকে নিয়েছেন 1.83, তার মানে 1.80 তে আসলে আপনার ৮০ নিচে যাতে আপনার না আসে মার্কেট। ৮০ আসলে যেন অটোমেটিকলি সেল হয়ে যায়। এজন্য আপনার স্টপ লিমিটটা ব্যবহার করতে হবে। এখানে আপনার স্টপ ইউএসডিটি 1.80 এই এই প্রাইসে আসলে আপনি অটোমেটিক যদি সেল করতে চান তাহলে এখানে দেবেন একটু আপ দেবেন যাতে আপনার ওই উপরের প্রাইসটা আসলে মার্কেটটা সেল অর্ডার লাগে। সেল অর্ডার লাগার পরে নিচের প্রাইসে আসার সাথে সাথে অটোমেটিকলি সেল হয়ে যায়। এখানে যদি 1.80 তে বিক্রি করতে চান তাহলে এখানে 1.83 এটা আপনার প্রাইস দিয়ে রাখলাম। এখানে দেবো 1.80। ক্যাক পরিমাণ দিচ্ছি আপনার যেগুলো আছে 100% করে দিলেন। মনে করেন আমার 15টা আছে, আমার 15টা বিক্রি করে দেবো। 15টা বিক্রি করে দেবো। আমি কিনলাম কত? 1.90 তে কিনলাম। মার্কেট যদি 1.83 তে আসে তাহলে 1.80 তে অর্ডার লাগবে। অর্ডার লাগার পর আপনার যদি 1.8083 থেকেও মার্কেট উপরে বসে যায় তাহলে আপনার সেল হবে না। আর 1.80 মার্কেটটা যখনই আসবে তখনই অটোমেটিকলি সেল হয়ে যাবে। এভাবে আপনারা সবাই স্টপ লস ইউজ করবেন। আর এটা সবসময় ফলো করবেন। এইখানে এই সেল অর্ডার থেকে এটা একটু বেশি রাখবেন যাতে ওই অর্ডারে আসার পরে মার্কেটটা সেল অর্ডারে লাগে। সেল অর্ডারের থেকে যদি এই অর্ডার থেকে আবার আপে চলে যায় তাহলে সেল হবে না। আর যদি এই অর্ডার থেকে এই অর্ডারে আসে অটোমেটিকলি সেল হয়ে যাবে। আপনারা অল্প পরিমাণে লস দিয়ে মার্কেট থেকে বের হয়ে আসলেন। যাই হোক আশা করি সকলেই বুঝতে পারছেন। তারপরে আমি এরপরে আলোচনা করব ট্রেলিং স্টপ আর ওসিও নিয়ে। যাই হোক সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আবার দেখা হচ্ছে।